নির্ণয় করো। গতকাল কি বলছিলাম, যখন জোড় থাকে অর্থাৎ এক্স ওয়াই থাকে আর এখানে 2 1 থাকে, এটা দ্বারা বোঝা যায় এটার প্রথম উপাদান এটার প্রথম উপাদানের সমান, এটার প্রথম উপাদান এটার প্রথম উপাদান সমান। অর্থাৎ এখান থেকে লেখা যায় x সমান 2 y সমান 1। কারণ এই বিষয়টা এখানে বড় আকারে দিচ্ছে, এখানে বড় বড় দুটো রাশি দিচ্ছে, এখানে বড় বড় দুটো রাশি দিচ্ছে। তাহলে দেওয়া আছে, আগে লিখবা, দেওয়া আছে x minus 1 y plus 2 সমান y minus 2 2x plus 1। এই যে এই নিয়মটা, এটার নাম হচ্ছে ক্রমজোড়ের ধারণা। ক্রমজোড়ের নিয়ম আর কি লিখবা, ক্রমজোড়ের ধারণা হতে পাই। কালকে সাজাই দিছি কিন্তু সমাধান হয়তো করতে পারছো না বাসায় গিয়া। ক্রমজোড়ের ধারণা হতে পাই, ক্রমজোড়ের ধারণা হতে পাই। কি পাই? ক্রমজোড়ের ধারণা হতে এই জোড়ের প্রথম উপাদান এই জোড়ের প্রথম উপাদানের সমান, এই জোড়ের দ্বিতীয় উপাদান এই জোড়ের দ্বিতীয় উপাদানের সমান। তাহলে এই জোড়ের প্রথম উপাদানের নাম কি? কত? x minus 1। তাহলে x minus 1 হবে এই জোড়ের প্রথম উপাদান কত? y minus 2 এর সমান। এখান থেকে কালকে যে করছিলাম তোমার যে সিস্টেম, এই সিস্টেমে করতে পারো, প্রতিস্থাপন করতে পারো। অপনয়ন করলে x এক পাশে আনতে পারো, প্রতিস্থাপন করলে এটা করতে পারো। আমি অপনয়নই করি, সব অপনয়নই করবো, আমার কাছে মানে অপনয়ন সবচেয়ে সহজ। তাহলে চলকগুলো সব এক পাশে নিয়ে এসে বলি, অর্থাৎ যেগুলো অক্ষর আছে, x এখানে একটা অক্ষর, তাহলে y এখানে আসলে এখানে y আছে প্লাস, এই পাশে y কি হবে? মাইনাস হবে। এখানে মাইনাসের একটু আগে থেকে ছিল, আর মাইনাসের অনেক পাশে আসলে কি হবে? প্লাস 1। বা x মাইনাস y সমান হচ্ছে এখানে কত হবে? মাইনাসের 2 থেকে 1 গেলে মাইনাসের 1। এটা দেবে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আচ্ছা, পরে হচ্ছে আবার এই জোড়ের দ্বিতীয় উপাদান এই জোড়ের দ্বিতীয় উপাদানের সমান। তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে y প্লাস 2, এখানে দ্বিতীয় উপাদান 2x প্লাস 1। যেহেতু আমরা x টাকে আগে লিখি, তাহলে y প্লাস 2 সমান 2x প্লাস 1, যে কথা 2x প্লাস 1 সমান y প্লাস 2 একই কথা। তাহলে এইটাই লিখি, এবং 2x প্লাস 1 সমান y প্লাস 2। বুঝো? বুঝো? ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি এইরকম বানাবো, অর্থাৎ x y এর একদিকে নিয়ে যাই। চলক দুইটা চলক আছে, একটা x একটা y, এদেরকে এক পাশে নিয়ে আসি। তাহলে এক পাশে নিয়ে আসলে এখানে বা 2x এই y এই পাশে আসলে কি হবে? মাইনাস y সমান 2, এই 1 এর পাশে গেলে মাইনাসের 1। বা 2x মাইনাস y সমান, কালকে যে আমি উপরে লিখছিলাম এটা কি ভুল লিখছিলাম নাকি নাস্তি ভুল লিখছি তথ্যগুলো? ঠিক আছে, x minus y y plus 2 y minus 2 2x plus 1, ঠিকই তো আছে। কালকে মনে ভুল লিখছিলাম, কালকে তো এরকম হচ্ছে না, কালকে মনে সমীকরণ ভুল লিখছিলাম, অন্য কোনো লিখে লিখছি অথবা ভুল উঠেছিলাম। তাহলে এখানে এই সমীকরণ 1 হচ্ছে আর এই সমীকরণ 2 হচ্ছে। তাহলে সমীকরণ 1 এবং 2 তো মিলে গেছে। কেমন মিলে গেছে? দেখো এইখানে y আছে এখানে y আছে, একটা থেকে একটা বিয়োগ করলে এমনি মিলে যাবে। বিয়োগ করলে কি 1 নং থেকে 2 নং বিয়োগ করো, অথবা 2 নং থেকে 1 নং কি করি? বিয়োগ করি। দেখুন একটা থেকে বিয়োগ করলেই হবে, এইটাই মনে হচ্ছে বড়। এখান থেকে বিয়োগ করলে এটা মাইনাসের y এটাও মাইনাসের y, দুইটাতে একই জিনিস। তো এটা থেকে এটা বাদ দিলে y আর y কাটা যাবে। 2 নং হতে 1 নং বিয়োগ করি, 2 নং হতে 1 নং বিয়োগ করি, 2 নং হতে 1 নং বিয়োগ করি। যদি y এর সহগগুলো না মিলতো তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে কাজ করতাম, ওই সহগ খুঁজে বের করতাম। ছোট সহগ দা বড় সহগ, ছোট সহগ বড় সহগ দেখতাম কোনটা সহগ হয়, পরে উপরটা গুণ করতাম নিচেরটা গুণ করতাম, উল্টাপাল্টা করে। কিন্তু এখন এখানে তো মিলে গেছে, y এর সহগ 1, এখানে y এর সহগ কত? 1। তাহলে 2 নং হতে 1 নং বিয়োগ করি। আগে 2 নং লিখি, 2 নং লিখলে কত হইব? 2 নং হচ্ছে 2x মাইনাস y সমান 1। 1 নং কত? x মাইনাস y সমান মাইনাস 1। বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে সবাই সবার চিহ্ন পাল্টায় দেয়। এটা আছে প্লাস, এখন কি হবে? মাইনাস। এটা আছে মাইনাস, হয়ে যাবে কি? প্লাস। এটা মাইনাস হবে কি? প্লাস। তাহলে প্লাসের y আর মাইনাসের y কি কাটা? 2x প্লাসের মাইনাসের x, দুইটা থেকে একটা গেলে কয়টা থাকবো? একটা থাকবো। 1 প্লাসের 1 প্লাসের 2, সহজ হয়ে গেছে। এখন x এর মান প্রশ্নে চাইছে কি? x এবং y এর মান নির্ণয় করে। x এর মান হয়ে গেছে, এখন কার মান দরকার? y এর মান দরকার। তাহলে y এর মান এখন আমরা অন্য একটা সমীকরণে বসাই, যে কোনো একটা সমীকরণে। এখানে বসাই বা এখানেই বসাই, 1 নং সমীকরণ মানে তো ছোট। তাহলে x সমান 2 কোন সমীকরণে বসায়?
x সমান 2 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। x সমান 2 1 নং সমীকরণে বসাই। 1 নং হচ্ছে এটা, x এর মান কত পাইছি 2, তাহলে 1 নং এ x এর জায়গায় কি বসবো প্রথমে 2 মাইনাস y এর জায়গায় তো y আছে সমান -1 এর জায়গায় -1 যা আছে, ঠিক আছে। শুধুমাত্র x এর মানটা বসাইছি 1 নং এ। 1 নং এটা ছিল, এখানে x এর মান হচ্ছে 2, তাহলে বসাইছি 2 মাইনাস y সমান -1। এখান থেকে y এর মান বের করতে হবে, তাহলে y এর মান বের করলে y কে বাম পাশে রেখে বাকি সবারই করে ফেলে দেন, ডান পাশে পাঠিয়ে দেন। বাকি সবার কোন পাশে পাঠায়, ডান পাশে পাঠিয়ে দেন। তাহলে রাখলাম y সমান -1, এই 2 এখানে কি আকার আছে প্লাস, এই পাশে কি হবে মাইনাস, বা y সমান -3। এখন উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দেবা এটাও বলতে পারো, অথবা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করো এটা বলতে পারো। যেভাবে হোক মাইনাস এখানেও আছে এখানেও আছে, তাহলে উভয় পক্ষে মাইনাস দিয়ে বাদ দিই, থাকবো কি y সমান 3, বা y সমান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে তোমার লিখবে এখন x এবং y এর মান নির্ণয় করো, মান নির্ণয় করা হয়ে গেছে। তাহলে নির্ণয় মান x সমান 2 y সমান 3, আনসার। কি বুঝো না কও, বলো বুঝো না কি বুঝছো কি বা বুঝলা, তাহলে কালকে বুঝো না আজকে বুঝলা কেমনে? খালি ক্রমজোর দাঁড়ানো যে দুটো সমীকরণ মানে বা